महात्मा गांधी हमारे दिलों में बसते हैं। মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত হাসিনা ভারতে পালিয়ে মোদির অনুকূলে আশ্রয় নেয়ার পর মোদির ওপরে যেন কোনো পাগলাটে শক্তি ভর করেছে, যার জেরে তিনি বাংলা সাহিত্যের প্রাণপুরুষ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলে সমালোচিত হয়েছেন। এবার সেই পালে হাওয়া দিতে লেগেছেন মহাত্মা গান্ধীর পেছনে। মোদিজি দিল্লির এক অঘোষিত মহানায়ক। হাসিনা প্রভাবে তিনি বুঝতেই পারছেন না কোন দিকে যাবেন, কি করবেন। মোদিজি যেন ভাবছেন ইতিহাসও তাদের স্বতন্ত্র ক্ষমতার ফলিত বস্ত্র। দীর্ঘদিন ধরে দরিদ্র গ্রামীণ মানুষের অক্সিজেনের মতো কার্যকর মনোরেগা থেকে গান্ধীর নাম ছেটে সেখানে ঢুকিয়ে দেয়া হলো রাম, একটি নাম যার সঙ্গে মোদিজির নিজস্ব উন্নত ব্র্যান্ডিং আরও খাপ খায়। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। হাসিনা ক্ষমতায় থাকাকালেও বিভিন্ন জায়গা থেকে শুধু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম ফেলে দিতেন। বিমানবন্দর থেকে শুরু করে শিশু পার্ক, সব জায়গা থেকেই শহীদ জিয়াউর রহমানের নাম মুছে ফেলতেন হাসিনা। এবার ভারতেও তার গুরু মোদি একই পথে হাঁটছেন। বিরোধী পক্ষ হুঁশিয়ারি দিলেও মোদি নিশ্চয়ই ভাবছেন ইতিহাস মানে শুধু নাম পাল্টানো। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বলেন, মহাত্মা গান্ধী কোটি কোটি ভারতবাসীর পরিবার, তাকে বাদ দেয়াটা মানবিক ও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দৃষ্টিকটু। মোদি যে নিশ্চয়ই হেসে হেসে বলছেন এর দৃষ্টিকটু কিসের। নতুন বিলের নাম বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন, যার অধ্যক্ষ ভিভি জি রামজি। কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান লোকসভায় বিলটি পেশ করে দেখালেন ইতিহাসকেও রিবুট করা যায় যদি মোদিজি চান। মনরেগা 2005 সালে কংগ্রেস সরকারের উদ্যোগে প্রণীত হয়েছিল। বছরে 100 দিনের কাজের নিশ্চয়তা দিয়ে গ্রামীণ মানুষকে জীবন ধারণের সুযোগ দেয়া হয়েছিল। এখন নতুন বিল 125 দিনের কাজের প্রতিশ্রুতি দিলেও চাষের মৌসুমে কাজ বন্ধ রাখার নিয়ম আর খরচের বড় অংশ রাজ্যের উপর চাপানো হয়েছে। মোদিজির চোখে হয়তো 125 শব্দটাই যথেষ্ট। মানুষের দারিদ্র্য, বোঝা, খরচ সবকিছু কেবল ব্যাকগ্রাউন্ড। কেন্দ্রীয় সরকার বিধানসভা না থাকা কেন্দ্রশাসিত অঞ্চলে 100% খরচ বহন করবে। উত্তর পূর্ব ভারত, হিমালয় পাদদেশ এবং কিছু রাজ্যে 90%, বাকি রাজ্যগুলোর ক্ষেত্রে 60%। পশ্চিমবঙ্গের মতো রাজ্য বকেয়া 3700 কোটি রুপি, যেখানে 2022 সালের পর মনরেগার কাজও বন্ধ। মোদিজি নিশ্চয়ই বলেন, চ্যালেঞ্জ কিসের চ্যালেঞ্জ? আর জনগণ মাথা নাড়ে, হ্যাঁ মোদিজি আপনি মহান। মোদির লক্ষ্য স্পষ্ট, নাম বদলাও, খরচ রাজ্যের উপর চাপাও, ক্যামেরার ফ্রেমে হাসো আর ইতিবাচক আপডেট করে যাও। নেহেরু, ইন্দিরা, রাজীব গান্ধী সব বাদ, এবার মহাত্মা গান্ধীও বাদ। কংগ্রেসী শশী থারুর বলেন, গান্ধীর নাম সরানো অনৈতিক এবং গ্রামীণ উন্নয়নের দর্শনের উপর আঘাত। মোদিজি হয়তো ভেবেছেন আদর্শ, ইতিহাস বা জনমানুষের চিন্তা কিছুই গুরুত্বপূর্ণ নয়, শুধু নাম পাল্টালে কৃতিত্ব তারই। বিরোধীরা আপত্তি জানালেও রাম নাম দিয়ে বিরোধীদের সারপ্রাইজ দেখানোই মোদিজির দিল্লির নায়কের বিশেষ স্টাইল। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।